আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আপনারা এই যে জিনিসটা দেখছেন, দেখে হয়তো অনেকে চিনছেন, আবার অনেকে চিনবেন না। যারা না চিনেন তাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি, তারা ভালো করে চিনুন। এর হচ্ছে সূর্যমুখী ফুলের বীজ। এই বীজ আপনার যে কোনো রোগের জন্য খাবেন, ইনশাল্লাহ শতভাগ উপকার পাবেন। আপনাদেরকে আমি উপকারের কথা বলবো ইনশাল্লাহ। তার আগে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, আমার সাথে যুক্ত হয়ে যান। চ্যানেলটি শেয়ার করবেন, বেশি করে ভিডিওটি শেয়ার করবেন, একটি করে লাইক দিবেন। সবার কাছে আমার আবেদন থাকলো। এবার আপনাদেরকে বলি কী উপকার করবে যাদের অল্প বয়সে মাথা চুল পেকে যাচ্ছে। চুল ইনশাল্লাহ যদি আপনি নিয়মিত খেতে পারেন, ইনশাল্লাহ একটা চুলও পাকবে না এবং পড়বেও না, ঝরেও যাবে না। যাদের শরীর অতিরিক্ত মোটা হয়ে যাচ্ছে তারা নিয়মিত খান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার শরীর আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসছে। এবং এত পরিমাণ ভিটামিন আপনার শরীর, আমার শরীরে যেটা প্রয়োজন সব এর ভিতরে ইনশাল্লাহ আছে, কোনোটা কমতি নাই। কিন্তু আমাদের খেতে হবে, না খেলে তো খালি জানলাম কিন্তু মানলাম না, খাইলাম না, তাহলে উপকার আমরা পাবো না। তাই বেশি করে সবাই খাবো ইনশাল্লাহ, উপকার। যাদের শরীরে যেখানে সেখানে ব্যথা, শরীর একেবারে ক্যালসিয়াম শূন্য, যেখানে সেখানে ব্যথা ভিটামিনের অভাবে আপনি খুব দুর্বল আছেন, ইনশাল্লাহ কয়েকদিন খান, দেখবেন যে ইনশাল্লাহ আপনি সবল হয়ে গেছেন। এত কঠিন রোগের উপকার করে আমি আপনাদের সব বলে শেষ করতে পারবো না। আমি আপনাদেরকে যে কয়টা রোগের কথা বললাম, তাদের বসলে মাথার ভিতরে উঠে দাঁড়ানোর সাথে সাথে গুলিতে ফেলা দেন, আপনি কয়েকদিন খান, আপনার এই রোগ থেকে ইনশাল্লাহ মুক্তি হয়ে যাবেন। আল্লাহ পাকের রহমতে। চোখে কম দেখেন, ইনশাল্লাহ উপকার পাবেন। সবসময়ের জন্য যে শরীর আপনার জ্বর ভাব থাকে, কয়েকদিন খান, ইনশাআল্লাহ আল্লাহ পাকের মসজিদে দেখবেন যে আপনার এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে। ভিটামিন যার শরীরে প্রয়োজন সে খাবেন, ইনশাল্লাহ দেখবেন যে ভিটামিন ঘাটতি পূরণ হয়ে গেছে। প্রচুর পরিমাণে খান, নিয়মিত খান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার শরীরের অভাব যতটা আছে আপনার ক্ষুধা নাই, ক্ষুধামন্দা, কোষ্ঠকাঠিন্য, অতিরিক্ত পাতলা পায়খানা হয়, আমের সমস্যা আছে, ইনশাল্লাহ সব কিছু কন্ট্রোল হয়ে যাবে। কিন্তু একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আপনি একদিন খালেন আর খাইলেন না, তাহলে কিন্তু আপনি উপকার পাবেন না। সেহেতু আপনি তাহলে আপনার প্রয়োজন নয়, আপনি অন্য ব্যবস্থা করবেন। এই খাবেন তো নিয়মিত, গাছ খাওয়ার নিয়ম আছে। আপনি দুদিন খালেন, আপনার রোগ হচ্ছে যে বছরকে বছর, অথচ আপনি 2 দিন খাওয়ার পরে বললেন যে উপকার হলো না, আপনি আর খাইলেন না। কিন্তু দরকার এটা করবেন না, দয়া করে খাবেন তো নিয়মিত খাবেন। কয়দিন খাবেন? 15 দিন খান, 1 মাস খান, 1 সপ্তাহ খান, ইনশাল্লাহ দেখবেন যে আপনার উপকার শুরু হয়ে গেছে। কীভাবে খাবেন? আপনি ভালো একজন আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে পরামর্শ নিয়ে খাবেন, ইনশাল্লাহ। না জেনে আপনি কিন্তু অবশ্যই খাবেন না। সবাইকে সতর্কবার্তা দিলাম, সবাইকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।